হে গাইস, তো গুড মর্নিং, তো ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আজকে না চা খেয়ে আগে চলে গেছিলাম বাজারে। তো বাজারটা সকাল সকাল করে এনে দিয়েছিলাম, সবজি বাজার। তো সবজি খেতে কার না ভালো লাগে, তো আমিও ভাবলাম একটু সবজি নিয়ে চলে আসি। আর গরমে না কিচ্ছু ভাল লাগছে না, মাছ বলো কিচ্ছু একদমই ভাল লাগে না। তো সবজিটা মা চচ্চড়ি করে ফেললো চিংড়ি মাছ দিয়ে। তারপর বাজার থেকে এসে খুব খিদা পেয়ে গেছিলো, তো মা আলু সেদ্ধ ভাত করেছিল, ভাবলাম ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিই। আর এই সকালবেলা টিফিনটা না এত ভালো লাগে আমার, মানে এই আলু সেদ্ধ ভাত লঙ্কা দিয়ে খেতে খুব খুব ভালো লাগে। তো তারপর খেয়ে কাচাকুচির ছিল সেটা কেচে নিয়েছি। তো আমি আজকে ভিজিয়েছি গরম ফ্যানে, তো যেহেতু চাদর নোংরা টোংরা কাটবে না, তো আমি ভিজিয়ে নেওয়ার পর দেখি আমার ছেলে ঘরে এসে কি কাণ্ডটা না করলো। দেখো, আমার নতুন লিপস্টিক তাকে নষ্ট করে দিল, গা হাত পায়ে মেখেছে। তারপর আমি পরিয়ে দিয়েছিলাম একটা সানগ্লাস, তো সানগ্লাসটা পরে ভিডিও করছে আর দেখাচ্ছে সবাইকে। তো রান্নাবান্না মায়ের হয়ে গেছে এদিকে। তো আমি ভাবলাম কি রান্নাবান্না হয়ে গেছে, তা গ্যাসটা মুছে তার স্নান করতে যাব, তারপর পুজো দেবো, খাবো। তো গ্যাসটা রাতে করে মুছে নিলাম, গ্যাসের নিচটা, তারপর গ্যাসটা গ্রিলটা সবটাই মুছলাম। তারপর ফ্রিজে জল ভরা ছিল, তো বোতলগুলো ভরে রেখেছি, সেগুলো ঢোকালাম ফ্রিজে। তো গ্যাসটা মোছা হয়ে গেছে। মোছানোর পর এবার নিচটাও মুছবো। তো এই মশলার জায়গাগুলো আমি রোজ ধুয়ে ফেলি, কেন তেলকিসটা হয়, রান্না হয়। আর এটা ওই না মুছলে না, হাত দিলে না তেল তেল করে। তো রোজের মুছে নিই, রোজে ধুয়ে নিই শ্যাম্পু দিয়ে। তো সবটা আমার ধোয়া মোছা সবই হয়ে গেছে। তো বোতলগুলো আমি দেখো ফ্রিজে ভরে দিলাম। আর ফ্রিজটাও একদিন মুছতে হবে, আমি সময় পাচ্ছি না। আর খুব গরম পড়েছে, আছে এটা খুব গরম পড়েছে বলে ছেলেটার শরীরটাও ভালো না। আর গরমে না বাচ্চাদের না খুব সাবধানে রাখতে বলছে, আমি যতটা পাচ্ছি সাবধানে রাখছি। আর যাদের যাদের বাচ্চা আছে তাদেরও বলছি সাবধানে রাখো, এই গরমটা মারাত্মক গরম পড়েছে। তো আগে এরকম গরম পড়েনি, এখনই দেখছি এত গরম পড়েছে। তো যাই হোক, নিচটা আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমি স্নানে যাব, এখন স্নান করে পুজো দেবো। আর আমাদের ঘরে গোপাল আছে, তো 3 বেলা তাকে দিই, সকালে একবার দিই, দুপুরে আর সন্ধেবেলা একবার দিই। তো আমি 2বার মুছে নিলাম ঘরটা, রান্নাঘরটা। তো যেহেতু শ্যাম্পুটা দিয়েছি, শ্যাম্পুর যে ফেনাটা আছে ওই ফেনাটা নাহলে থেকে যায়। 2বার মুছেছি, আর 2বার মুছে তবে স্নানে গেছি, স্নান করেছি। আর তো আজকে শ্যাম্পু করেছি আমি। তো শ্যাম্পু করার পরে আমি চুলটা ভালো করে আঁচড়ে নিই, তারপর সিঁদুরটা পরে নিয়ে তারপর পুজোটা দেবো। আর আমি না চুলটা না সামনেটা কেটেছি, দেখো তো লক্সটা। তা ভাবলাম একটু সামনেটা চুলটা কাটলে ভালো লাগবে, তো কেটেছি। তো আমি লিকুইড সিঁদুরটা পরে নিলাম, শুকনো সিঁদুরটা পরি না, আমার অ্যালার্জি আছে শুকনো সিঁদুরটা পরলে। আমি লিকুইড সিঁদুরটা পরলাম। তো দেখো আমার হয়ে গেছে পড়া। আর এই দেখো লক্সটা বললাম না কেটেছি। তো আমি বাড়িতেই আমার মানে কাঁচি আছে, আমি কেটেছি। আর এদিকে দাদাভাই গরমে বলছে একটু ম্যাঙ্গো ফুটিয়ে খেয়ে নিই। তো আমাকে বলছে খেতে নিই না, আমি এখন খাবো না, আমি পুজো দেবো, তা তুমি খাও। ওর এতটাই গরম লেগে গেছে। তারপর আরও আমি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে ফুচকা। তো আমি 20-30 টাকা ফুচকা নিয়েছি। তো আমার মেয়ের বন্ধু ছিল, ওকেও বললাম খেতে, ও খাবে না। আর আমার ছেলে দেখো, ওকে দিয়েছি, ওর হয়ে গেছে খাওয়া, আবার এই ঝাল ফুচকাটা খাবে। আমি তো ঝাল লাগবে, খাস না। তো যাই হোক খেয়েছে। তারপর চলে গেলাম ওকে নিয়ে একটু পার্কে। তো বিকালবেলা তো পার্কে না গেলে ওরও মনটা ভালো লাগে না, পার্কে নিয়ে গেলাম। হাত ধরো, হাত ধরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখ, এদিকে দেখ। তো সন্ধেবেলা এসে সন্ধে দিলাম, মাঠ থেকে এসে সন্ধে দিয়ে তো ভাবলাম চা খেয়ে 2টো রিলস বানাই। তো রিলস বানিয়ে নিয়েছি, শর্ট ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। তারপরে দেখো বললাম না আমি লক্স কেটেছি, চুলটা সামনেটা তো চুলটা কেটেছি। তো যাই হোক, এরকম লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা